আসসালামু আলাইকুম সকলকে। স্থির তড়িতের দশম লেকচারে সকলকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা স্থির তড়িৎ চ্যাপ্টার করতেছিলাম, তাই না? তো স্থির তড়িৎ চ্যাপ্টারে আমরা অনেক কয়টা টপিক শেষ করছি। তো আমরা 2 নাম্বার টপিকে আছে এখনো। তো 2 নাম্বার টপিকের আজকে একটা সাব টপিক হলো তড়িৎ বিভব এবং প্রাবল্যের মধ্যকার সম্পর্ক করতে হবে। ঠিক আছে, আমরা তড়িৎ বিভব সম্পর্কে জানছি, আমরা প্রাবল্য সম্পর্কে জানছি। এখন দেখো, এই টপিকটা মুছে দিই। এখন আমাদের এই দুটোর মধ্যকার সম্পর্ক জানতে হবে। এই দুটোর সম্পর্ক রিলেটেড আমরা ম্যাথ সলভ করব এবং ডিটেইলস আলোচনা করব। এখন দেখো, আমরা প্রাবল্য সমান সমান কি জানি? প্রাবল্য সংজ্ঞাতে একটু ফিরে আসি। ই সমান সমান আমরা কি জানি? এটা তো এইটা হলো আমাদের একক ধনাত্মক চার্জ অসীম থেকে আমাদের কি হয়, তড়িৎ ক্ষেত্র দ্বারা, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কোনটা আমরা কি জানি? ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থাকবে, তার একটা কি থাকবে? তড়িৎ ক্ষেত্র থাকবে, তাই না? তো অসীম দূরত্ব থেকে আমাদের কি করতে হবে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসতে হবে এবং কি করতে হবে? এখানে তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বিপরীত দিকে, তড়িৎ ক্ষেত্র যে বল আছে তার বিপরীতে যে বল প্রয়োগ করবে সেটাকে আমরা বলি হলো প্রাবল্য। আর একটা আমরা কি জানছি? বিভব। বিভবকে আমরা কিভাবে প্রকাশ করি? অর্থাৎ বিভব পার্থক্য দ্বারা মেইনলি জানি। তো বিভবটা কি জিনিস? বিভবটাকে আমরা কি করতে পারি? কৃত কাজ দ্বারাও আমরা বলতে পারি। কারণ কি, বিভব বের করতে গেলে আমাদের কি আনতে হয়? কৃত কাজ করতে হয়। এখন দেখো, বিভবটা কি ছিল? আমাদের অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যকার বিন্দুতে আনতে আমাদের কি করতে হয়? যে কাজ করতে হয় সেই কাজটাকে আমরা বলি বিভব। এখন দেখো, আমরা এখানে কি লিখছি? কৃত কাজ। আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে কি করছি? কৃত কাজ সমান সমান আমরা এভাবে লিখছি না? বল এবং সরণের ডট গুণফল। ঠিক আছে, কৃত কাজ যেহেতু একটা স্কেলার প্রোডাক্ট, তাহলে এটাকে আমরা কিভাবে গুণ করতে হবে? আমাদের স্কেলার গুণফল করতে হবে। তাহলে দেখো, এই দুটা আমরা এটা কি করি? আমরা এটা কাজ শক্তি চ্যাপ্টারের থেকে জানি যে কৃত কাজ সমান সমান বল এবং সরণের ডট গুণফল। এখন দেখো, আমাদের এই জিনিসটা কি একটা কাজ না? তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? দেখো তো, দেখো এটাকে আমরা প্রকাশ করবো হলো যে একক ধনাত্মক চার্জ স্থানান্তরে কৃত কাজ। এটা আমাদের বিভব না? একক ধনাত্মক চার্জ স্থানান্তরে কৃত কাজ, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বিভব। তাহলে দেখো, আমরা কাজের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি? এখানে সমান সমান একক ধনাত্মক, ভালো করে লিখি, ধনাত্মক চার্জ স্থানান্তরে প্রযুক্ত বল গুণন সরণ। এটাই হয় না? আমরা কি জানি? ডব্লিউ সমান এফএস। তাহলে দেখো, আমাদের একটা জিনিস আমরা পড়ছি যে এই একক ধনাত্মক চার্জকে স্থানান্তরে কি করতে হবে? এখানে বাইরে থেকে এজেন্ট দ্বারা করতে হবে, অর্থাৎ আমাদের বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে দেখো, এই যে প্রযুক্ত বল, এই বলটা কার উপর হবে? এটা হবে এজেন্ট দ্বারা। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের একটা কি হবে? বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এক্সটার্নাল এজেন্ট দ্বারা। ভালোভাবে লিখি, এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে আমরা প্রযুক্ত বল পাবো এবং তার সাথে সরণের যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? আমরা বিভবটা পেয়ে যাবো। তাহলে দেখো, আমরা এটা যে বিভবটা পাই সেই বিভবটা কি? সেই বিভবটা হলো আমরা বিভব পার্থক্য হিসেবে পাই। তাহলে দেখো, ডেল ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? প্রযুক্ত বল। দেখো, এক্সটার্নাল এজেন্ট, চিন্তা করো, প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাইছি? একক ধনাত্মক চার্জ স্থানান্তরে কি করতে হয়? তড়িৎ ক্ষেত্রের উপর বা দ্বারা যে বল প্রয়োগ করতে হয়। তাহলে দেখো, এটা কি? এটা হয় না তড়িৎ প্রাবল্য? এটাই তো আমাদের বল, যে বল আমাদের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে। ডট, আমরা একে ডেল আর দ্বারা প্রকাশ করলাম, যেহেতু আমরা এখানে ডেল ভি দ্বারা প্রকাশ করছি। তাহলে যেহেতু এটা আমাদের স্কেলার গুণফল করতে হয়, যেহেতু ইউ আমাদের কি রাশি? ভেক্টর রাশি, এবং সরণ ভেক্টর রাশি। এখন দেখো, জিনিসটা কি পূর্ণ হয়েছে? হয় না। কারণ দেখো, এই যে এটা হলো আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে দেখো, আমাদের তড়িৎ বল কোন দিকে? তড়িৎ বলটা আমাদের এইদিকে না? যেহেতু আমাদের
আমাদের কি বের করতেছি, আমরা হলো প্রাবল্য দেখতেছি, প্রাবল্যের কি হচ্ছে +1 কুলম্ব চার্জ নিতে হয়। তাহলে দেখো প্লাস চার্জ কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এফসি অর্থাৎ কুলম্বিক ফোর্সটা কোন দিকে, এইদিকে না বাইরের দিকে না। তাহলে দেখো আমাদের কি বলছি, এক্সটার্নাল এজেন্ট দ্বারা অর্থাৎ বাইরে থেকে আমাদের একটা বল প্রয়োগ করতে হবে। সেটা কোন দিকে প্রয়োগ করতে হবে, এই আমাদের কুলম্ব ফোর্সের বিপরীত দিকে সমমানে। তাহলে সমমানের বল প্রয়োগ করতে হবে। এটা হলো আমাদের কি হয়ে যায়, এটা হলো আমাদের হয়ে যায় হলো ই। ঠিক আছে, তাহলে দেখো ওভারঅল আমাদের কি পাইলাম আমরা, তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এই ইটা হয়ে যায় মাইনাস। বুঝছো ব্যাপারটা, মাইনাস কেন হলো বুঝা গেছে। তাহলে দেখো এটা হলো আমাদের মধ্যকার সম্পর্ক। এখন দেখো এটা আমরা আরো ভাবে প্রমাণ করি। ঠিক আছে, এটা জাস্ট এতটুকু থাক। তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো যে সেম জিনিস আবার আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ একটা নিলাম, এটা হলো আমাদের তড়িৎ ক্ষেত্র। একটু মাঝখানে লিখি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা এখানে লিখে রাখি del v মাইনাস ই ডট del r। ঠিক আছে, এটা হলো আমাদের মধ্যবর্তী সম্পর্ক। তাহলে দেখো এটা যদি আমরা মান নিই, শুধুমাত্র যদি আমরা মান নিলে তাহলে কি আসে, del v ই del r। এটাকে দেখো, এটাকে আমাদের বইয়ে কিভাবে লেখা আছে জানো, v ই। ঠিক আছে, তো বইয়ের জিনিসটা দেখে ভয় পাওয়া যাবে না। এখানে ডিটা কি রেফারেন্স করে, এখানে ডিটা হলো আমাদের del r বা সরণকে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো আমরা কি শিখতেছি, দেখো এখানে আমাদের এই দিকে কোন দিকে হয়, এখানে যদি আমি +1 কুলম্ব রাখি তাহলে আমাদের তড়িৎ বলটা কোন দিকে হবে, f of c এই দিকে। আর আমরা কি শিখলাম, আমাদের এর আগে আমরা শিখছি আমাদের কি সমমানের বল প্রয়োগ করতে হয় বাইরের এজেন্ট দ্বারা, এটা কি হয় আমাদের, ঠিক আছে, মাইনাস। তাহলে দেখো এখানে আমরা আর কি খিচুড়ি পাকাইতে পারি, চিন্তা করো। আমরা এটা না, সাপোজ আমরা এখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে এখানে আরেকটা বিন্দু নিলাম 1 2। আমাদের ই কোন দিকে, বলটা কোন দিকে, এই দিকে না, এফটা এই দিকে। তাহলে দেখো 1 2 না, আমরা একটাই যদি বিন্দু নেই, সাপোজ এখানে একটা বিন্দু নিলাম +1 কুলম্ব, ভালোভাবে বুঝো, +1 কুলম্ব নিলাম। ঠিক আছে, তো 1 কুলম্ব নালে আমরা যদি প্লাস কিউ নিই, আমরা 1 এর ক্ষেত্রে হিসাব করলাম না, আমরা প্লাস কিউ নিলাম, সাপোজ প্লাস কিউ নিলাম। ঠিক আছে, তো প্লাস কিউ এর জন্য আমরা কি পাই, প্লাস কিউ এর জন্য আমরা কি পাই মনে আছে, প্লাস কিউ এর জন্য আমরা পাই হলো ই। তাহলে 1 এর জন্য আমরা কত পাবো, ই বাই কিউ। বুঝো না, এটা আমরা পড়াইছি কি। তাহলে 1 কুলম্বের জন্য আমরা যে বলটা পাবো সেই বলটাকে কি বলা হয়, তাহলে এটা সরি এটা এফ, ই লিখতেছি না, দুঃখিত। প্লাস কিউ এর জন্য আমরা যে বলটা পাই সেই বলটা হলো এফ, তাহলে 1 এর জন্য এফ বাই ই। তাহলে দেখো +1 কুলম্ব মানে কি, +1 কুলম্ব মানে কি আমাদের ই না, আমাদের তড়িৎ প্রাবল্য না। তাহলে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এটা আমরা সংজ্ঞা অনুযায়ী আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি পাই, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে দেখো আমাদের এটা হলো আমাদের কুলম্ব বল। তাহলে আমাদের যখন ই বের করতে হবে অর্থাৎ এক্সটার্নাল এজেন্ট অর্থাৎ এফ ই এক্স টি সমান সমান কি হয়ে যাবে, চিন্তা করো, এই বলের সমপরিমাণ বল কিন্তু বিপরীত দিকে, তাহলে মাইনাস কিউ ইন্টু ই। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলতে পারি, আমি del v সমান সমান আরেকটা জিনিস লিখতে পারি। সেই জিনিসটা কি আমরা সংজ্ঞা অনুযায়ী পাই কি, কৃতকাজ এক্সটার্নাল বাই আমাদের চার্জ। বুঝো কি না, এটা আমরা কিন্তু সেই প্রথম দিককার লেকচারগুলো এগুলা দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো w সমান সমান কি পাই, w সমান সমান f external into f external into del r। ঠিক আছে, এবং মধ্যবর্তী কোণ cos of theta by q। তাহলে দেখো এখানে আমরা আর কি কি করতে পারি, আর কি কি করতে পারি, f external দেখো cos theta মান কত, এইদিকে f, এদিকে f external, আর থিটার মান কত 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে f external del r cos theta মান কত, cos 180 ডিগ্রি মান মাইনাস, তাহলে q।
ঠিক আছে? তাহলে দেখো এফ এক্সটার্নালটা জিনিসটা কি, মাইনাস কেন আসলো বুঝতে পারছো কি? কারণ কি আমাদের বিপরীত দিকে এবং সমমানের বল আমরা প্রয়োগ করি, এজন্য এগুলো মাইনাস আসবে। তাহলে দেখো এখানে আমরা আর কি করতে পারি, আমরা আর কিছু লিখতে পারি। এফ মানে কি চিন্তা করো, কিউ ইন্টু ই না এফ মানে, তাহলে দেখো মাইনাস কিউ ইন্টু ই ডট ডেল আর ভেক্টর কিউ, তাহলে কেটে গেল। তাহলে অতএব ডেল ভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডেল আর। প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে দেখো আমরা যে একটা কি পাইলাম, আমরা একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দ্বারা আমরা একটা টোটাল আমাদের কি পাইলাম, বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে আমরা সম্পর্ক পাইলাম। এখন দেখো এই সম্পর্কটা কি, আমরা একটা জিনিস জানি, এক্ষেত্রে এই ইটা কি হিসাবে ব্যবহৃত হয় বলতে পারবা? এক্ষেত্রে এই ইটা ব্যবহৃত হয় ইউনিফর্মাল, বোঝো কিনা? ইউনিফর্মাল মানে বোঝো? ইউনিফর্মাল মানে হলো আমাদের সুষম, অর্থাৎ এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রটা যেটা ব্যবহৃত হয়েছে এটা হলো আমাদের কি ব্যবহৃত হয়েছে, সুষম তড়িৎ ক্ষেত্র ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো আমরা যদি কাজ শক্তি চ্যাপ্টারটা একটু রিভিউ করতে চাই, তাহলে আমরা দুইটা বল দ্বারা আমরা কৃতকাজ বের করতেছিলাম। আমরা কাজ শক্তি চ্যাপ্টারে আমরা একটা বের করতাম হলো ধ্রুব বল দ্বারা কৃতকাজ, W is equal to লিখে দিচ্ছি। আরেকটা আমরা কি পাইতাম, আরেকটা পাইতাম হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, W is equal to, মনে আছে কি কি পাইতাম? আমরা যখন ধ্রুব বল দ্বারা কৃতকাজ বের করতাম তখন আমরা লিখতাম হলো F ডট S, এটা হলো আমাদের ধ্রুব বল দ্বারা কৃতকাজ। F ডট S মানে কি, Fs cos থিটা, ঠিক আছে? এখন দেখো যদি আমাদের পরিবর্তনশীল বল হয়ে যায়, তাহলে দেখো বলের ফরম্যাটটা কি হবে? এক্ষেত্রে এফ এর মান কি হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, 5 নিউটন, 2 নিউটন, 10 নিউটন, যে কোনো হতে পারে। কিন্তু যখন আমরা পরিবর্তনশীল বল দেখবো তখন আমাদের ফাংশনটা এরকম আসবে, সাপোজ 5x²। তাহলে দেখো x এর মানের উপর ভিত্তি করে আমাদের w টা কি ভ্যারি করবে না? অবশ্যই ভ্যারি করবে, কারণ x এর মান যদি 0 হয় তাহলে একটা আসবে, 1 হলে আরেকটা আসবে, তাই না? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, এই ক্ষেত্রে আমরা সেম জিনিসই লিখবো f ডট s, বাট এখানে আমাদের কিভাবে লিখতে হবে জানো? এখানে ফার্স্টে আমরা করব হলো একটা ক্ষুদ্র অংশ নিব, একটা ক্ষুদ্র অংশের আমরা কি করব, ওই ক্ষুদ্র অংশে আমরা ধ্রুব বল দ্বারা কৃতকাজটা বের করব। বের করে ওটা কি করব, এটা আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কথার অর্থ কি, এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করা। ইন্টিগ্রেশনের মেইন বেসিকটাই হলো আমাদের টোটাল এরিয়াটা নির্ণয় করা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা s আর লিখি না, এই ক্ষেত্রে আমরা লিখি হলো f ডট ds, এবং কি করি আমরা ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করি কোন দিক থেকে, s অফ ইনিশিয়াল s অফ ফাইনাল, অর্থাৎ আমাদের যে দূরত্বটা বের করতে বলবে, অর্থাৎ যে সরণটা বের করবে, সরণের আদি মান এবং সরণের শেষ মানে আমরা লিমিট ধরে আমরা কি করব, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে বুঝতে পারছো কিনা যে পরিবর্তনশীল বল দ্বারা কি হয় এবং ধ্রুব বল দ্বারা কিভাবে আমরা কৃতকাজ নির্ণয় করি। এখন দেখো আমরা সেম জিনিস খাটাবো। এই সেম জিনিসটা আমরা কিভাবে লিখব, যখন আমাদের ইটা হবে ইউনিফর্মাল, অর্থাৎ সুষম যখন হবে, তখন আমরা এটাকে ডেল ভি সমান সমান মাইনাস ই ডট ডেল আর হিসাবে লিখব। বুঝতে পারছো মাইনাস কেন আসলো এটা আমি বলছি কিন্তু, ঠিক আছে? এটাতে প্যাচ লাগাতে হবে না। আর যদি আমাদের ই যখন নন ইউনিফর্মাল হবে, অর্থাৎ এটাকে যখন হবে সুষম তড়িৎ ক্ষেত্র হবে না, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র মান ভ্যারি করবে, তখন আমাদের ডেল ভি সমান সমান আমরা লিখবো কিভাবে জানো? এটা এইভাবে লিখবো, আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব, ই মাইনাস ডিআর, ক্ষুদ্র সরণের জন্য লিখতেছি, তাহলে আর অফ ইনিশিয়াল এবং আর অফ ফাইনাল। বুঝছো ব্যাপারটা কিভাবে কি হলো? ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন এক একটা কেস আলোচনা করবো, ঠিক আছে? আমরা যখন যখন সুষম হবে তখন জিনিসগুলো দেখবো, সেটা ম্যাথ করবো। তারপর আমরা যখন নন ইউনিফর্মাল হবে তখন আমরা এই সেম জিনিস দিয়ে ম্যাথ করবো, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কেস 1টা হলো, আমরা কেবল ক্লাসের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? আসল জিনিস এখন হবে, দেখো কেস 1, এটা আমাদের কি হবে, ইউনিফর্মাল, ঠিক আছে? এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের ইউনিফর্মাল।
তো যখন ইটা হবে আমাদের ইউনিফর্মাল, তখন কি জিনিসটা হবে চিন্তা করো। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায় এটা আগে বোঝো। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায় এটা আগে বোঝো। আমরা যখন সাপোজ এখানে একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ নেই, ঠিক আছে, তো দেখো তো আমরা যখন এই পয়েন্টটা নিব, এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিব, সাপোজ আমরা ফার্স্টে এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রাবল্য কত হবে, ইটা কি হতো কত হবে, দেখো এখানে r1 আমরা কি জানি 1/4πε0 q/r², ঠিক আছে, q/r², অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু, ঠিক আছে। r যখন বাড়বে ই তত কমবে, r যত কমবে ই তত বাড়বে। তাহলে দেখো এই ক্ষেত্রে দূরত্বটা কত হবে এখান থেকে r2, যেহেতু r2 গ্রেটার দেন r1, তাহলে দেখো প্রতিটা পয়েন্টে কি আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি সমান, অবশ্যই সমান না। তাহলে আমাদের এমন একটা ক্ষেত্র নিতে হবে যেটা কি হবে আমাদের তড়িৎ ক্ষেত্রটা সব জায়গায় সমান হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে বের করব, যেহেতু আমরা শুধু কি শিখছি, আমরা শুধু বিন্দু চার্জের ক্ষেত্রে আমরা সবকিছু শিখছি, ঠিক আছে। বিন্দু চার্জের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, বিন্দু চার্জের জন্য আমরা তড়িৎ বিভব নির্ণয় করি, কিন্তু আমরা আরেকটা চার্জ পড়ছি, সেটা কি, সেটা হলো সারফেস চার্জ, অর্থাৎ আমাদের সেক্ষেত্রে কি হয় ক্ষেত্রফল উপর ডিপেন্ড করে। তাহলে দেখো সারফেস চার্জের আমরা যেহেতু সূত্র জানি না, তাহলে আমরা একটু লজিক দিয়ে চিন্তা করব। এক্ষেত্রে আমাদের কি নিতে হয়, একটা পাত নিতে হয়, পাতলা, ঠিক আছে। এখানে একটা পাত নিলাম, এখানে সাপোজ আমি প্লাস চার্জে ভরাই দিলাম, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে আমরা কি করে দিলাম, প্লাস চার্জ দ্বারা পূর্ণ করে দিলাম। কোন সমস্যা আছে? সেম সমান্তরালে আমরা আরেকটা পাত নিব, ভালো করে আঁকাই, এখানে আমরা কি দিব, মাইনাস চার্জ দ্বারা পূর্ণ করে দিব। ঠিক আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি জানি, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা কোন দিকে জানি, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। তাহলে আমাদের দিকটা কোন দিকে হবে, আমাদের দিকটা হবে এই দিকে। তাহলে আমাদের ই এর দিকটা কোন দিকে হবে, এই দিকে। এখন দেখো এই জিনিসটাই যে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র আমি প্রমাণ করবো কিভাবে, আসো এই পয়েন্ট একটা নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম সাপোজ। এখন দেখো এই যে এই পাত থেকে এর দূরত্ব কত, r1 যদি আমি ধরি, আর এই পাত থেকে এর দূরত্ব কত হবে, r2। যেহেতু r2টা অনেক দূরত্ব, অর্থাৎ r2টা কি একটু বেশি দূরত্ব না, যেহেতু এই পাতের থেকে এটা খুব কাছে আছে। এখন দেখো এই পয়েন্টটা কি ফিল করবে, চিন্তা করো এই পয়েন্টটা কি ফিল করবে। এটা যেহেতু প্লাস চার্জ, আমরা ই নির্ণয় করার ক্ষেত্রে কি বের করি, +1 কুলম আমরা অ্যাজিউম করেই নিই, মানে +1 কুলম না ধরলে আমাদের তো ই আসবে না। তাহলে দেখো এখানে প্লাস চার্জ কি করবে, এইদিকে ঠেলে দিবে, ঠিক আছে না। তাহলে E1টা কোন দিকে হবে, E1টা হবে এইদিকে। আবার দেখো এখানে মাইনাস চার্জ আছে না, এটা কি প্লাস চার্জ, তাহলে এইদিকে আরো টানবে না, তাহলে এইদিকে আরো টানে কত হবে, এখানে E2 এর দিকটা হবে এইদিকে। তাহলে দেখো আমি কি বলছি, ই কি রাশি, এটা হলো আমাদের ভেক্টর রাশি। তাহলে দেখো এই লব্ধি ভেক্টর বের করতে হবে। লব্ধি ভেক্টরটা কিভাবে পাবো, যেহেতু দুটো একই দিকে আছে, তাহলে এটা দুটো সিম্পলি যদি আমরা গুণ যোগ করে দেই, তাহলে আমরা হলো লব্ধি ভেক্টরটা পেয়ে যাবো, ঠিক আছে। এবং দিকটা কেমনে পাবো, দিকটা সেম জিনিস পাবো। এখানে দিকটা কিভাবে হবে, যেহেতু দুটার দিকে একই, এবং আর দেখো ডেল আর এর দিকেও তো এইদিকে, তাহলে cos 0 ডিগ্রি মানে 1, তাহলে ওই দিকে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। তাহলে E1টা আমি কেমনে বের করবো, দেখো 1/4πε0 q/r²। দেখো এখানে দেখো, আচ্ছা এটা কিছু করতে হবে, জাস্ট এতটুকু বুঝছো, এখানে E1 + E2 এতটুকু বুঝছো। তাহলে দেখো এখানে আবার সাপোজ এই পাতের আমি কাছাকাছি একটা বিন্দু নিলাম, তাহলে এই ক্ষেত্রে r1 এর মান খুব কাছাকাছি, এই ক্ষেত্রে r2 এর মান কি একটু দূরে। তাহলে দেখো এই বস্তুটা আমি আবার এই বস্তুতে ফিরে যাই, এই পয়েন্টটাতে কি ফিল করবে, দেখো তো এই পয়েন্টটা দেখো এটা খুব কাছাকাছি আছে না, তাহলে দেখো এটা প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, খুব কাছাকাছি আছে, তাহলে কি হবে, এটা হলো খুব জোরে বিকর্ষণ হবে না, যেহেতু খুব কাছাকাছি আছে, তাহলে বিকর্ষণ বলটা বেশি জোরে হবে। আর দেখো এখানে কি, যেহেতু আকর্ষণ ধর্মী বল, তাহলে এখানে দেখো অনেক দূরে আছে, তাহলে আকর্ষণটা ধর্মীটা কি হবে, এই বিকর্ষণ বলের তুলনায় একটু কম হবে। কারণ কি, কারণ এটা অনেক দূরে আছে। সেম জিনিস পাইছি আমি এটা প্রথম ক্ষেত্রে। এখন দেখো এটার ক্ষেত্রে আমি যদি বের করি, যেহেতু এটা +1 কুলমই নিতে হবে, তাহলে +1 কুলমে এইদিকে হবে E1, আর কি দেখো এটা প্লাস চার্জ, তাহলে এইদিকেই হবে E2।
আবার যদি আমি এই পয়েন্টের ক্ষেত্রে আমি যদি লব্ধি প্রাবল্য বের করতে চাই তাহলে কি হবে দেখো তো, দুটো একই দিকে, তাহলে E1 প্লাস E2, দেখো তো যে লাভ সেই কত হলো না, উপরটা এটা সেম। তাহলে আমি বলতে পারবো এই দুটো পাত কি, এই দুটো পাত দ্বারা আমাদের যে ক্ষেত্র সৃষ্টি হয় সেটা কি হলো, সুষম ক্ষেত্র। ঠিক আছে, তো সুষম ক্ষেত্র নিলে অনেকটা সর পারলাম। দেখো এখন আমাদের কি বলছে, সুষম তড়িৎ ক্ষেত্রে কি বের করতে হবে, সুষম তড়িৎ ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা আমাদের কি হলো, এটা ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর ডেল আর। ঠিক আছে, এই ক্ষেত্রে বোঝানোর আর কিচ্ছু নেই। তাহলে দেখো এই সুষম তড়িৎ ক্ষেত্রের আরেকটা কেস, আরেকটা কেসটা কি দেখো তো, এখানে একটা আমি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ নিই, সাপোজ এখানে আমি নিলাম প্লাস কিউ। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই প্লাস কিউ এর জন্য আমি এইদিকে একটা কি পাবো, E1 পাবো, এইদিকে একটা ই পাবো, এইদিকে একটা ই পাবো। যেখানে আমি প্লাস 1 কুলম নিব সেদিকে তো আমি পাবো, তাই না? এইদিকে পাবো, এইদিকে পাবো এবং এইদিকে পাবো এবং সোজা এই উপরের দিকে এগিয়ে পাবো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি এটাকে একটু যদি বর্ধিত করে আমি ই এর দিকটা যদি আমি এদিকে দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি এখানে এই পয়েন্টটা নিলাম 1 মিটার, এই পয়েন্ট নিলাম 2 মিটার, এই পয়েন্ট নিলাম 3 মিটার। এখন আমার প্রশ্ন হলো এই তিনটা পয়েন্টে আমি যদি বিভব বের করতে চাই, সাপোজ এই পয়েন্টের বিভব কত হবে, v কি জানি আমরা 1/4 পাই এপসাইলন নট। এখন ভাবার কোনো বিষয় নাই, এগুলা অনেক আমরা বলছি, ঠিক আছে। q বাই r কত 1, এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বের করি v 1/4 পাই এপসাইলন নট q বাই r এর মান কত 2। এই পয়েন্টের ক্ষেত্রে q v কি হবে 1/4 পাই এপসাইলন নট q বাই 3। কোনটা বড় কোনটা ছোট বলতে পারবা? কোনটা বড়? সবথেকে বড় হলো এইটা, সবথেকে ছোট হলো এইটা। তাহলে আমরা কি অ্যাজাম্পশন করতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি, যে আমরা যখন তড়িৎ বিভব বের করতেছি, আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে যাচ্ছি, চিন্তা করো আমরা কি করছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে যাচ্ছি না? যখন দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, আমাদের তড়িৎ বিভবটা ধীরে 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 কমে যাচ্ছে, তাই না? এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের এই পয়েন্টটা বোঝানোর একটা মেইন জিনিস। সেটা হলো কি, নোট আমি লিখে দেই যে তড়িৎ প্রাবল্যের দিকে গেলে তড়িৎ বিভব কমে। বোঝো কিনা? দেখো তো আমরা ম্যাথমেটিক্যালি দেখা দিলাম না যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে যখন আমরা যাবো তখন কি হয়, তড়িৎ বিভব কমতে 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 করে এক সময় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বইয়ে কি দেওয়া আছে, এটা পড়ানোর একমাত্রই লক্ষ্য হলো, এটা বইয়ে দেওয়া আছে যে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে যখন আমরা দূরে যাব তখন কি হয়ে যাবে, বইয়ে এটা দেওয়া আছে, তখন কি হয়ে যাবে, বিভব বাড়তে থাকে। তাহলে দেখো এই জিনিসটা আর ওই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য আছে, জাস্ট এটা বোঝাতে গেলে ইজি হয়। তাহলে দেখো এখন আমরা কি করব, আমরা সেম অ্যাজ ইউজুয়াল ম্যাথ করব। ঠিক আছে, আমি একটা এমসিকিউ দিব, এটা তুমি এমসিকিউ হিসাবে নিতে পারো, এটা তোমরা ডাইরেক্ট একটা ম্যাথ হিসাবে নিতে পারো। তো আমরা এর আগে আমরা 18টা ম্যাথ করছি, এটা 19 নম্বর। ঠিক আছে, আমি সেম জিনিস দিলাম। আচ্ছা আরেকটা জিনিস পড়া দেখি, এই যে আমরা ক্ষেত্র পাদ নিলাম না, আমাদের এত সময় আছে, এত পাত আঁকা না, এত সময় নেই তো, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এটাকে আমরা সেম জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করব। এখানে দিব প্লাস বা এখানে দিব মাইনাস, এখানে দিব মাইনাস, এখানে। ঠিক আছে, যে কোনো দুপাশে প্লাস মাইনাস করে দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখন থেকে এভাবে লিখব। ঠিক আছে, এটা জাস্ট জেনে রাখো, কারণ এত পাত আঁকার তো সময় নেই। তাহলে দেখো সেম জিনিস আমি দিলাম, প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। তাহলে দেখো ই এর দিক কোনটা, আমি এটাও বলে দিলাম ই এর দিকে দিকে, আমি ই এর মানও দিয়ে দিলাম। সাপোজ আমি ই দিলাম 10 নিউটন পার কুলম এবং এর মধ্যবর্তী দূরত্বও দিলাম ডেল আর, কত দেওয়া আছে এখানে আমাদের 2 মিটার। বের করতে হবে কি, বের করতে হবে হলো আমাদের এই প্রান্তের V1 সমান আমি দিয়ে দিলাম 20 ভোল্ট। আমাদের বের করতে হবে হলো এই প্রান্তের V2 what। বের করতে পারবা? চিন্তা করো, আমি এমসিকিউ হিসাবে অপশনে দিলাম, অপশন দিলাম এখানে -20 কুলম B0, কুলম লিখতেছি সরি, ভোল্ট 0 ভোল্ট, C 40 ভোল্ট, D 60 ভোল্ট।
কোনো সমস্যা আছে? 60 না দিয়ে আমি আরেকটু টাফ করে দেই, এখানে +20 করুন। ভিডিও পজ করো, নিজে চিন্তা করো। এখন দেখো আমরা কি জানি, আমরা ডেল বি সমান সমান আমরা কি জানি, ই ডেল আর। আমি মাইনাস নিয়ে আনলাম, শুধু মান নিয়ে কাজ করবো, ঠিক আছে? মান নিয়ে কাজ করলে এটা হবে। আর যদি আমরা এখানে মাইনাস দেওয়াটাই বেটার, ঠিক আছে? যেহেতু আমরা মাইনাস থেকে আমরা ইউজ করি, যেহেতু কোণটা হয় 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি পাবো, তাহলে আমি বের করি ডেল বিটা বের করি, আমি বিভব পার্থক্য বের করবো, ঠিক আছে? আমার ফার্স্ট কাজ হলো বিভব পার্থক্য বের করা। ই এর মান কত দেওয়া আছে, -10 গুণন ডেল আর কত 2, তাহলে -20 ভোল্ট। তাহলে আমাদের আমরা কি দেখতে পারলাম, আমাদের এই যে এই তড়িৎ ক্ষেত্রের টোটাল বিভব পার্থক্যটা কিন্তু -20 ভোল্ট। বুঝো কিনা? পার্থক্যটা কত হলো আমাদের -20 ভোল্ট। তাহলে দেখো আমরা ফার্স্টে কোন দিকে গেছি, ই এর দিক কোন দিকে, এই দিকে। তাহলে আমরা গেছি কোথা থেকে, এটা হলো আমাদের শেষ প্রান্ত, এটা হলো আমাদের আদি প্রান্ত। তাহলে দেখো ডেল ভি মানে কি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, ঠিক আছে? ভি2 কত, ভি2 বের করতে হবে মাইনাস ভি1 কত 20 ভোল্ট, অতএব ভি2 = 0 ভোল্ট। দিস ইজ আওয়ার আনসার। এখন তো বলো যে এত কিছু যদি তুমি ভেজাল করতে না চাও, এটা ভেজাল না, এটা আমাদের ডাইরেক্ট সূত্র, এটা আমরা জানি, এটা আমরা বিভব থেকেও শিখছি, আজকে আমি টুকটাক বলে দিছি। তাহলে দেখো এখানে আমরা কি শিখলাম, আমরা এর আগে যেটা শিখলাম যে তড়িৎ প্রাবল্যের দিকে যখন আমরা যাব, তখন কি হয়ে যায়, তড়িৎ বিভবটা কমতে থাকে, ঠিক আছে? এই একটা লজিক দিয়ে আমরা এই প্রশ্নটা দেখো 10 সেকেন্ডও লাগবে না, 10 থেকে 15 সেকেন্ডে সলভ করো। কেমনে করবো দেখো, দেখো ভালো করে খেয়াল করো, এখানে কত দেওয়া আছে, V1 কত দেওয়া আছে 20 ভোল্ট, 20 ভোল্ট, তাই না? তাহলে আমাদের ফার্স্ট লুক হবে, এখানে ইও দেওয়া আছে, ডেল আরও দেওয়া। তাহলে আমাদের ফার্স্ট যে আমাদের ইনিশিয়েটিভ হবে, ইনিশিয়েটিভটা কি হবে, আমরা কি করব, বিভব পার্থক্যটা বের করব। বিভব পার্থক্যটা কত হতে হবে, 20 গুণন 2, সরি 10 গুণন 2, তাহলে বিভব পার্থক্য কত 20। দেখো তো খেয়াল করো, বিভব পার্থক্য যদি 20 হয়, তাহলে এই প্রান্তে আমাদের কত নিতে হবে, এই প্রান্তে কত নিতে হবে, হয় আমাদের এই প্রান্তে 40 নিতে হবে, +40 কেন নিব কিন্তু, ঠিক আছে? এখানে যদি +20 আছে, তাহলে +40 নিলে পার্থক্য কত হয়েছে আমাদের, বিভব পার্থক্য সমান সমান আমরা কি জানি 20 ভোল্ট। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, আমরা মান নিচ্ছি খালি, ঠিক আছে? কোনো কিছু নেই, নেগেটিভ যা হয় হোক, +40 হতে পারে। আরেকটা কি হতে পারে, এখানে যদি আমরা 0 ভোল্ট নেই, তাহলে কিন্তু পার্থক্যটা 20 ভোল্ট হবে, পার্থক্য কিন্তু 20 ভোল্ট হবে, কারণ এই প্রান্তে 20 আছে, এই প্রান্তে আমরা 0 যদি নেই, তাহলে 20 হয়। বুঝছো? তাহলে কোনটা হবে চিন্তা করো। আমরা কি বলছি যে তড়িৎ ক্ষেত্রের দিকে যখন আমরা যাব, তখন আমাদের কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে যখন আমরা যাব, তখন তড়িৎ বিভবটা কমে যাবে। তাহলে দেখো 20 আছে, কমে কি কখনো 40 হবে? কখনোই হবে না। তাহলে কমে কত হবে, 0 হবে। দিস ইজ আওয়ার আনসার। তাহলে একটা লজিক দিয়ে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারবো। তাহলে এজন্য আমি বলি যে আমাদের কি থাকতে হবে, বেসিকটা থাকতে হবে, ঠিক আছে? বেসিকটা জানলে আমরা কত সহজে এই জিনিসটা করতে পারবো। তাহলে আমাদের কি হবে, সময় বাঁচবে, তাহলে আমি এই সময়টা অন্য কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তাহলে এই প্রশ্ন আমাদের শেষ, এই প্রশ্ন আমাদের জীবন থেকে চলে গেল। এরপরে আমাদের নেক্সট যে ম্যাথ থাকবে, ম্যাথটা আমি লিখে দেই। ম্যাথটা হলো, আমি এখানে একটা প্রাবল্যের দিক দিয়ে দিলাম, ই এর দিক দিয়ে দিলাম, এবং এর মাঝখানে আমি একটা বর্গক্ষেত্র স্থাপন করলাম। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। দেখো আর কি দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে ই এর মান দেওয়া আছে, ই এর মান হলো আমাদের দেওয়া আছে হলো 10 নিউটন পার কুলম। আর কি দেওয়া আছে, আর দেওয়া থাকার কথা কি না, আর দেওয়া দিতে হবে না। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো VB minus VA is equal to what? ঠিক আছে? অর্থাৎ আমাদের কি করতে হবে, আমরা এটা কি জানি, V final minus V initial। তাহলে আমাদের কোন দিকে যেতে হবে, আমাদের এই দিকে যেতে হবে। বুঝছো ব্যাপারটা? আমাদের কোন দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে। তাহলে দেখো, আচ্ছা আগের পয়েন্টে কিন্তু, আগের ম্যাথটাতে কি আর কি ছিল, এদিকে কিন্তু আমাদের ই ছিল, এবং আরটা কোন দিকে, এইদিকে। এজন্য কিন্তু আমাদের cos নিয়ে আসতে হয়নি, কারণ cos কি কত ডিগ্রি, 0 ডিগ্রি, ঠিক আছে? এটা এইবার দেখলে বুঝে যাবো। 2 নাম্বার যে আমাদের প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নটা হলো VC minus VB is equal to what? 3 নাম্বার প্রশ্ন, আমি আগে প্রশ্নগুলো লিখে দিই। 3 নাম্বার প্রশ্ন হলো VD minus VC is equal to what? 4 নাম্বার প্রশ্ন VD minus VA is equal to what?
সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই দাও, এটা পারলে তুমি সব পাবা। সেটা হলো কি ভি সি মাইনাস ভি এ, অর্থাৎ কর্নার দিক দিয়ে আমাদের বের করতে ভি সি মাইনাস ভি এ। ঠিক আছে, তো একটা একটা করে প্রশ্ন সলভ করবো। দেখো আমরা আগে কি জানি, এক নাম্বার যদি আমি বলি, আমরা ডেল ভি সমান কি জানি, ডেল ভি সমান কি জানি বলো, ডেল ভি সমান আমরা কি জানি, মাইনাস ই ডট ডেল আর, এটা তো আমরা জানি তাই না? তাহলে দেখো সেম জিনিস লিখবো, আমরা কি লিখবো দেখো, ভি বি মাইনাস ভি এ বের করতে বলছি। তাহলে এখন আমরা চিত্রে দেখবো আমাদের যাইতে হবে কোথায়, ফাইনাল পয়েন্টটা কোথায়, বি তে, যেহেতু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল হয় তাই না? তাহলে যাইতে হবে আমাদের এই দিকে, আমাদের ই এর দিকে, কোন দিকে, এই দিকে। তাহলে মাইনাস ই ডট ডেল আর কজ অফ কত ডিগ্রি, দেখো যেদিকে যাচ্ছি আমাদের সেদিকে ই এর দিক, তাহলে কজ অফ 0 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস ই এর মান কত 10 গুণন ডেল আর কত, ডেল আর কত, ডেল আর কত, ডেল আর কত, ডেল আর দেওয়া আছে। ও একটা জিনিস দেয় নাই, প্রতিটা বর্গের দৈর্ঘ্য দেখো 2 মিটার। ঠিক আছে, তাহলে ডেল আর কত 2, cos 0 মান 1, তাহলে মাইনাস 20 ভোল্ট। বুঝছো? সেম আমাদের যে সূত্র জানি সেই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতেছি। এক নাম্বার শেষ। দুই নাম্বার দেখো, দুই নাম্বার দেখো খুবই সহজ, ভিসি মাইনাস ভিবি। দেখো ফাইনাল পয়েন্ট কোনটা, সি, ইনিশিয়াল পয়েন্ট বি, তাহলে এই দিকে আসতে হবে। আর আমাদের কত, ই কত, এইদিকে। তাহলে তাহলে দেখো মাইনাস ই ডেল আর কস কত ডিগ্রি, দেখো এই মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি তাই না? আমাদের যেহেতু আমরা নিচের দিকে যাইতেছি, আমাদের তড়িৎ ক্ষেত্রটা হলো এই দিকে, তাহলে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে দেখো cos 90 ডিগ্রির মান হলো 0, তাহলে এত কিছু লিখে লাভ নেই। বুঝতে পারছো? 0 ভোল্ট, এটা আমি রেখে দিলাম, একটু পর আমি এই জিনিসটা আবার বলবো। আচ্ছা থাক, আমার মনে আছে, সমস্যা নেই। জিনিসটা আমরা আরেকটা নোট লিখবো। 3 নাম্বার দেখো, 3 নাম্বারে কি বলছে, ভিডি মাইনাস ভিসি, ভিডি মাইনাস ভিসি ফাইনাল পয়েন্ট ডি, সি হলো ইনিশিয়াল পয়েন্ট, তাহলে আমাদের এই দিকে আসতে হবে। তাহলে আমাদের ই এর দিক কোন দিকে, এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, তাহলে মাইনাস ই ডট ডেল আর cos 180 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস ই এর মান কত 10, ডেল আর কত 2 মিটার, cos 180 ডিগ্রি মান -1, তাহলে এই ক্ষেত্রে আসে কত 20 ভোল্ট। বুঝতে পারছো? বুঝতে পারছি, অনেক একটু একটু তাড়াতাড়ি যাচ্ছি। ঠিক আছে, 4 নাম্বার দেখো আমাদের কি বলছে, ভিডি মাইনাস ভিএ, সেম জিনিস লিখো, মাইনাস ই ডট ডেল আর cos কত ডিগ্রি, আমরা সেটা এখন দেখবো। ভিডি মানে কত, ভিএ, তাহলে ভিডি কত আমাদের ফাইনাল পয়েন্ট তাই না, ভিডি মাইনাস ভিএ লিখছি। তাহলে ফাইনাল পয়েন্ট কোন দিকে, তাহলে ডি এখান থেকে এখানে আসতে হবে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, যেহেতু ই এদিকে, তাহলে 90 ডিগ্রি হলে কত হবে, তাহলে আমাদের কি আছে লিখতে হবে 0 ভোল্ট। এখন দেখো 5 নাম্বারটা যাওয়ার আগে আমি একটা কথা বলবো, সেটা হলো কি, যখন আমাদের এক্স অক্ষের দিকে যখন আমরা কি করতেছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখতেছি, তখন আমরা কি করতেছি, যখন আমরা নিচের দিকে যাইতেছি, নিচের দিকে যখন আমরা ভোল্টেজ চেক করতেছি অর্থাৎ বিভব পার্থক্য চেক করতেছি, তখন আমাদের কি হচ্ছে, বিভব পার্থক্যটা সব সময় সমান থাকতেছে, এবং সমান সমান থাকতেছে অর্থাৎ কতটা, অর্থ কি বিভব সমান থাকতেছে, কিন্তু বিভব পার্থক্যটা কি হচ্ছে 0 ভোল্ট। এটা মনে রাখবা, যখন আমরা তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে আমরা দেখবো, অ্যাজাম্পশন করব, অর্থাৎ ফোকাস করব, তখন আমাদের কি হয়, প্রতিটা পয়েন্টে ভোল্টেজ কি হয়, সমান হয়, এবং বিভব পার্থক্যটা কি হয়ে যায়, সমান হলে বিভব পার্থক্যটা হয়ে যায় 0। এটা মনে রাখবা, ঠিক আছে? এটা আমরা ম্যাথমেটিক্যালেও দেখলাম। তাহলে দেখো 5 নাম্বারটা আমাদের কি বলছে, ভিসি মাইনাস ভি, সেম জিনিস লিখো, মাইনাস ই ডেল আর cos। দেখো ভিসি ফাইনাল পয়েন্ট কোনটা, সি, এ হলো ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এই দিকে। এখন দেখো আমাদের টোটাল ডিগ্রি কত, কোনটা হলো 90 ডিগ্রি, যেহেতু আমরা এটা কি, এটা হলো একটা বর্গর আমাদের কর্ণটা কত ডিগ্রি উৎপন্ন করে, 45 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে দেখো cos 45। সেম ই এর মান দেওয়া আছে -10, ডেল আর কত, চিন্তা করো, এটা কত, এটা একটা কি হয়ে গেছে, এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়নি, তাহলে এই মানটা আমরা কতভাবে কিভাবে পাবো, অধিভুজ সমান এই লম্বভূমি 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে এখানে কত পাবো আমরা, 2√2, অর্থাৎ √8 পাবো, এটা কত 2√2, যেটার মান হলো 2√2, cos কত 1/√2, 45 মানে 1/√2, -20 ভোল্ট। বুঝতে পারছো? এখন দেখো আমি কি বলছিলাম, যে আমাদের যখন আমরা তড়িৎ ক্ষেত্রের দিকে যাব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে যাব, তখন আমাদের ভোল্টেজটা কি হয়ে যায়, ভোল্টেজটা কমে যায়। চিন্তা করো তো, এই এর মানটা আমরা -20 ভোল্ট পাইছি না, মনে আছে কি, খাতা এটা কিন্তু তুলে রাখবো, ঠিক আছে, -20 ভোল্ট পাইছিলাম।
আর যখন আমরা কি করলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিপরীত দিকে গেলাম, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অনেক দূরে যাচ্ছি তার বিপরীত দিকে, তখন যায় কি হচ্ছে, দেখো 3 নম্বর পয়েন্টে যায় কিন্তু আমরা কত পাইছি, +24। তাহলে ভোল্টেজ আমার বাড়ছে কিনা, ভোল্টেজ বাড়ছে, তাহলে আমাদের লজিক আমাদের ঠিক আছে। তাহলে দেখো এই ম্যাথটা আমাদের জীবন থেকে চলে গেল। এই টাইপের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো আমাদের বেসিক ক্লিয়ার করতে অনেক হেল্প করবে। এরপরে আর কোনো ম্যাথ আছে, আরেকটা আছে। আরেকটা ম্যাথ কি, ম্যাথ নাম্বার 21 হলো, ম্যাথ নাম্বার 21 আমাদের কি দেওয়া আছে, এবার আমাদের দেওয়া আছে হলো লম্ব দিকে হলো আমাদের তড়িৎ ক্ষেত্রটা দেওয়া আছে এবং একটা পয়েন্ট দেওয়া আছে। আমি আগে গেলাম এ থেকে বি তে গেলাম, বি এর পর সি তে গেলাম, ঠিক আছে, এইভাবে 3টা আমাদের পয়েন্ট দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ই এর মান আমি আবার দিয়ে দিলাম +10 নিউটন পার কুলম। আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এখন দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে আমাদের, যে +2 মাইক্রোকুলম চার্জকে এ থেকে বি হতে, আজকে লেখা একটু খারাপ হচ্ছে, তোমরা একটু সাবধানে আমার কথা শুনুন, ঠিক আছে। এ থেকে বি হতে সি বিন্দুতে নিতে কৃত কাজ ইজ ইকুয়াল টু হোয়াট। এক্ষেত্রে আমরা কি বলছি, কৃত কাজ বের করতে বলছি, তাই না? তো কৃত কাজ সমান আমরা কি জানি, কৃত কাজ সমান আমরা জানি ভি কিউ। আমরা কি জানি, ডব্লিউ সমান ভি কিউ ডেল ভি ইনটু কিউ। আমরা বিভব পার্থক্য থেকে পাইছি কিনা, বিভব পার্থক্য সমান কি, ডব্লিউ বাই কিউ পাইছি না, তাহলে কিউটা পার করে দিলে তো আমরা কৃত কাজে পাই যাই, তাই না? তাহলে দেখো আমরা আরেকটা প্রশ্ন আছে, আমরা পরে লিখবো, আগে এটা সলভ করি। তাহলে দেখো আমাদের কি বের করতে বলছে, আমাদের ফার্স্টে বের করতে বলছে কি, এটা এখানে একটা চার্জের মান দেওয়া আছে, চার্জকে কি করতে হবে, এ থেকে বি তে যাইতে হবে হতে এবং কি করতে হবে, এই পয়েন্টে যাইতে হবে, ঠিক আছে না? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ডব্লিউ অফ এ থেকে বি থেকে সি এটা বের করতে বলেনি, এটাই তো বের করতে বলছে। যেহেতু আমাদের কৃতকাজ আমরা কি রাশি জানি, কৃতকাজ আমরা স্কেলার রাশি জানি, তাহলে কৃতকাজের যে আমরা যোগফল বা লব্ধিটা বের করব, সেই লব্ধিটা কি হবে, সেই লব্ধিটা হবে আমাদের সিম্পলি বীজগণিতের যোগফল, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে ডব্লিউ এ থেকে বি প্লাস ডব্লিউ বি থেকে সি, তাই না? একই জিনিসই তো, এখান থেকে কৃতকাজ বের করবো, এখান থেকে কৃতকাজ বের করবো, যেহেতু স্কেলার রাশি তাহলে সিম্পল বীজগণিতিক যোগফল করে দিলে আমাদের কৃতকাজটা বের হয়ে চলে আসবে। তাহলে দেখো এ থেকে বি তে গেছি, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি জানি, ডেল ভি অর্থাৎ বিভব পার্থক্য। তাহলে আমরা গেছি কোথায়, বি পয়েন্টে গেছি, তাহলে ভি ফাইনাল কত, বি মাইনাস ভি ইনিশিয়াল এ ইনটু কিউ, বুঝছো? আবার দেখো প্লাস এখানে বি থেকে সি তে গেছি, তাই না? তাহলে দেখো বি থেকে সি, সি ফাইনাল, তাহলে ভি সি মাইনাস ভি বি ইনটু কিউ। এটাই বলে নাই, প্রশ্নটা আমাদের এটাই বলছে। তাহলে আমরা आंसर করি, দেখো ভিবি মাইনাস ভিসি, অর্থাৎ এই বি ফাইনাল এখান থেকে যাতে আমাদের কি ভোল্টেজ বিভব পার্থক্যটা বের করতে হবে, পার্থক্যটা কত, মাইনাস ই ডেল আর ইনটু কিউ, তাই না? এটাই তো ই ডেল আর cos থিটা লিখে নি, cos থিটা ইনটু কিউ প্লাস মাইনাস ই ডেল আর cos থিটা ইনটু কিউ। বুঝতে পেরেছো কি না? ডেল আর কি আমাদের দেওয়া আছে, দেওয়া আছে, হ্যাঁ প্রশ্ন ভুল তুলতেছি কেন, 2 মিটার, ঠিক আছে, ডেল আর দেওয়া আছে। এখন দেখো আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে, নিচের দিকে, আমরা যাচ্ছি কোন দিকে, তার লম্ব হবে, অর্থাৎ এখানে ই তো এইদিকে, লম্ব হবে কত, 90 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর মান হয়ে যায় 0, তাহলে টোটালটা হয়ে যায় 0, তাহলে এটা আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই। তাহলে মাইনাস ই এর মান কত 10, আর এর মান কত আমরা জানি, বি থেকে সি পর্যন্ত 2 cos কত ডিগ্রি, দেখো ই এইদিকে আমরা যাচ্ছি উপরের দিকে, তাহলে টোটাল ডিগ্রি কত, 180 ডিগ্রি, হ্যাঁ cos 180 ডিগ্রি। কিউ এর মান আমরা কত জানি, এখানে কত আছে, +2 মাইক্রোকুলম, তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার -6 কুলম, ঠিক আছে? মাইক্রোকুলম থেকে আমরা কুলমে নিলাম, সব আমরা ইয়াতে নিব, এসআই নিব, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি মান হলো, এখানে মান হলো -1, তাহলে -1 কেটে যায়, তাহলে দেখো এখানে 2 2 4 40 × 10 টু দি পাওয়ার -6
কি বের করতে আমরা কাজ বের করতে, তাহলে এত জুল। একবার দেখে নাও, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্নগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? আমাদের বেসিক থেকে আমরা শুধু জাস্ট সূত্র ইউজ করে সলভ করে দিব। এখন দেখো আমরা 2 নম্বর প্রশ্ন যাই। 2 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে দেখি। 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হলো যে +2 মাইক্রোকুলম চার্জকে, এক্ষেত্রে +2 মাইক্রোকুলম চার্জকে এ থেকে সরাসরি সি বিন্দুতে নিতে কৃত কাজ। এক্ষেত্রে আমি কি করবো না, আমি বি পয়েন্টে যাবো না, বি থেকে সি যাবো না, আমি ডিরেক্ট কোথায় যাব, আমি ডিরেক্ট যাব হলো সি পয়েন্টে। এখন দেখো কি হবে, চিন্তা করো তো, কৃত কাজ কত এ থেকে সি তে, তাহলে দেখো কৃত কাজ কত ডেল ভি, তাহলে ভি হলো সি হলো ফাইনাল, ভি সি মাইনাস ভি এ ইন্টু কিউ, ঠিক আছে? যা জানি আমরা তাই লিখতেছি, কিন্তু ভি সি মাইনাস ই ডেল আর কস থিটা ইন্টু কিউ। দেখো ই এর মান কত দেওয়া আছে, ই এর মান হলো -10 দেওয়া আছে, ডেল আর কত, এই পয়েন্টটা লাগবে। এটা দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয় না, এখানে 2 এখানে 2, তাহলে এখানে কত হবে, এটা মান হলো 2√2। বারবার এক জিনিস দেখাবো না, মেইন জিনিসটা হলো cos থিটা। থিটার মান কত, থিটার মান কত দেখো তো, এখানে 2 এখানে 2, তাহলে tan থিটা যদি আমরা নেই, এই থিটাটা নেই, তাহলে tan থিটা সমান 2/2 1, তাহলে থিটা সমান 45। ম্যাক্সিমাম পোলাপান কি করবে, এখানে 45 বসায় আনসার করে দিবে, বাট আনসার ইজ নট 45 ডিগ্রি দিয়ে হবে না। কারণ কি জানো, কারণ কি দেখো তো, আমরা কি জানি এখানে আমাদের মধ্যবর্তী কোণটা কার, ই আর ডেল আর এর মধ্যবর্তী কোণ না, তাহলে আমাদের কি ই এইদিকে, এদিকে না তো, ই তো আমাদের এই দিকে, তাহলে টোটাল যে আমাদের থিটাটা হবে, থিটাটা হবে টোটাল থিটা। এইটুকু আমাদের কত 45 ডিগ্রি, এইটুকু হলো আমাদের 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ এটাকে আমরা ওভারঅল লিখতে পারি 135 ডিগ্রি ইনটু কিউ এর মান কত 2 ইনটু 10 টু দি পাওয়ার -6। cos 135 ডিগ্রি মান হলো আমরা জানি -1/√2, এই √2 কেটে গেল, মাইনাস কেটে যায়, এটা থাকে হলো 40 ইনটু 10 টু দি পাওয়ার -6 জুল, যা আমাদের আগে যে অঙ্কটা করছিলাম ওটার মানের সাথে কি হয়ে গেল, মিল হয়ে গেল, সরি কি হয়ে গেল, আগের মানের সাথে আমাদের মিলে গেল। অর্থাৎ আমরা যদি সি পয়েন্টে যেতে চাই, তাহলে আমরা বি পয়েন্টে যাই, আবার সি পয়েন্টেও যেতে পারি, একই কাজ হবে। আমরা যদি ডিরেক্ট যদি সি পয়েন্টে যেতে চাই এই থেকে, তাহলে আমাদের একই কাজ হবে। এখান থেকে আমরা একটা ফলাফলে আসব। কি ফলাফলে আসব, মনে করো 1 কি 2 লেকচারে, 2 নাম্বার অথবা 3 নাম্বার লেকচারে আমরা কি বলছিলাম যে সংরক্ষণশীল একটা নীতি আছে, আরেকটা আমরা কি বলছিলাম যে এটা পথ ডিপেন্ডেন্ট না। মনে করো এটা কি, এটা হলো আমাদের পথ ডিপেন্ডেন্ট না। তো আমরা কি কি জানি পথ ডিপেন্ডেন্ট না, আমরা হলো বিভব সমান পথ ডিপেন্ডেন্ট, এটা হলো না, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বুঝলাম যে কৃত কাজ বা বিভব যখন আমরা দেখব, তখন কি হয়ে যাবে, এটা হলো আমাদের পথের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? পথের উপর নির্ভরশীল নয়। আমরা নেক্সট পোরশনে যাব। নেক্সট পোরশনটা হলো আমাদের কেস 2, যেখানে ই হলো নন ইউনিফর্ম, অর্থাৎ সুষম নয়। তাহলে দেখো সুষম নয় না হলে আমরা সুষম ক্ষেত্রে কিভাবে দেখাতাম, এভাবে সিম্পলি এইভাবে দেখাতাম, কিন্তু আমাদের যেহেতু এখানে সুষম না, তাহলে আমাদের এভাবে দেখানো যাবে না, এভাবে 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 এভাবে, ঠিক আছে? এভাবে। তাহলে দেখো এখানে আমরা কি বের করব, সাপোজ আমি এখান থেকে দেখলাম এই দুটো পয়েন্ট নিলাম, এই দুটো পয়েন্ট আমাদের এটা হলো 1 পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, আমাদের এই দুটো পয়েন্টে কি বের করতে হবে, আমাদের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো আমি কিভাবে বের করব, সিম্পলি বিভব পার্থক্য এইভাবে দেখবো, ই মাইনাস ডট ডিআর, এক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হবে, ডিআর ব্যবহৃত হবে, ঠিক আছে? ই ডট ডিআর। তাহলে এখানে আমরা বিভব সমান সমান কি জানি, আমরা এখানে সিম্পলি ইন্টিগ্রেট করব, আর অফ ইনিশিয়াল আর অফ ফাইনাল মাইনাস ই ডট ডিআর, ঠিক আছে? সিম্পলি এভাবে আমরা এই নন ইউনিফর্মাল কেসের ক্ষেত্রে আমরা এভাবে ইন্টিগ্রেট করে বের করব, ঠিক আছে? তো এখানে আমরা একটা ম্যাথ করলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ওভারঅল। তো ম্যাথটা আমরা বের করি, ম্যাথ হলো ম্যাথ নাম্বার 22। ম্যাথ নাম্বার 22 বলা আছে e is equal to 2x square plus 4x minus 3
নিউটন পার কুলম্ব। এবং আমাদের প্রশ্নটা বলা আছে 1 নাম্বার যে 20 হতে 40 বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটা খুবই সহজ। 2 নম্বর প্রশ্নটা আমি লিখে দিচ্ছি না, 2 নম্বর প্রশ্নটা তোমরা মুখে বলতেছি, তোমরা লিখে নিও। 2 নম্বর প্রশ্নটা জাস্ট কিছুই না, এখানে একটা চার্জার আমি মান দিয়ে দিব এবং মানের ক্ষেত্রে আমি কি কৃত কাজ বের করতে পারবো। যদি আমি বিভব পার্থক্য বের করতে পারি, ডেল ভি বের করতে পারি, এর সাথে কিউ যদি গুণ করে দেই তাহলে তো আমি কৃত কাজ পেয়ে যাব। তো এটা তো অত সেই লেভেলের কাজ না যে তোমরা পারবা না, ঠিক আছে? এটা করে দিই, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা ম্যাথটা শিখলে তোমরা কি বের করতে পারবো, আমরা নন ইউনিফর্মাল কেসে আমরা হলো কি বের করতে পারবো, বিভব পার্থক্য বের করতে পারবো। তাহলে দেখো কি বলছিলাম আমি, ভি সমান কি পাবো, বিভব পার্থক্য সেম ই ডিআর, ঠিক আছে? ই ডিআর এভাবে তো আমরা করি, তাই না? এখন দেখো আমাদের লিমিটটা কি হবে, চিন্তা করো আমাদের বিন্দু কি কি দেওয়া আছে, এই বিন্দু একটা, এই বিন্দু দেওয়া, এটা এর কি মান, এটা হলো x এর মান, এটা হলো x ফাইনালের মান, অর্থাৎ 2 থেকে 4 এ যেতে হবে। তাহলে লিমিটটা হবে 2 থেকে 4, তাহলে বসাও মাইনাস ই বসাও, মাইনাস 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 3 dx, যেহেতু একটা x এর ফাংশন তাহলে আমাদের কি লিখবো, x এর সাপেক্ষে লিখবো, ঠিক আছে? তো মাইনাস দ্বারা যদি আমরা ইয়া করে দিই তাহলে কি থাকে, মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস, ঠিক আছে? সিম্পলি চিন্তা করো। তাহলে দেখো আমি ইন্টিগ্রেট যদি করি আলাদা আলাদা হবে, ইন্টিগ্রেশন তোমরা যদি যারা পারো না তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে, তাও আমি ভাঙে ভাঙে দেখাচ্ছি। দেখো এখানে মাইনাস আছে না, তাহলে মাইনাসের সামনে নিলাম, লিমিট দিয়ে দিলাম, 2টাও আমি সামনে নিয়ে নিলাম, যেহেতু আমার 2 এর কোনো কাজ নেই, x স্কয়ার dx সবগুলো আলাদা করতেছি, জাস্ট মাইনাস আছে, মাইনাস 4 আছে, 4টার সামনে নিলাম, 2 4 শুধু x dx, আর কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম, 2 4 এখানে যেহেতু 3 আছে তাহলে 3 সামনে নিলাম dx। x স্কয়ার কে আমরা করলে কি পাবো, x স্কয়ার কে আমরা ইন্টিগ্রেট করলে পাবো হলো x টু দি পাওয়ার n, dx কে ইন্টিগ্রেট যদি আমরা করি তাহলে পাই হলো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। জাস্ট এতটুকু মনে রাখবা, এতটুকু মনে রেখে এই জিনিসগুলো সলভ করে নিবা, ঠিক আছে? সলভ করলে কি পাবো আমরা, দেখো তো, x কিউব বাই 3 মাইনাস 2 সেম, লোয়ার লিমিট 2 আপার লিমিট 4, তাহলে আমরা কি পাবো, আগে আপার লিমিট বসাবো তারপর মাইনাস লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে? এইভাবে বাকিগুলো করে নিবা, ঠিক আছে? তোমরা যারা এই চ্যাপ্টার শুরু করছো তার মানে আমি এটাই ধরে নেব তোমরা ইন্টিগ্রেশন একটু হলেও পারো, ঠিক আছে? আর যদি ইন্টিগ্রেশন না পারো সমস্যা নাই, আমি নেক্সট ক্লাস থেকে ইন্টিগ্রেশন শুরু করব। এখন দেখো তাহলে এই জিনিসগুলো পারবো আশা করি। 2 নম্বর প্রশ্নে কি পাবো, এখানে আমরা যে বিভব পার্থক্য ড্যাশ ভোল্ট পাবো, ওই ভোল্টের সাথে আমি যদি একটা চার্জের মান দিয়ে দেই, গুণ করে দিবা, তাহলে কি পাবো, আমরা কৃত কাজ পাবো, ঠিক আছে? ওটা করে দিলাম। এখন দেখো ই নন ইউনিফর্মাল কেসে আরেকটা জিনিস আমাদের শিখতে হয়, সেটা হলো কি, যে সাপোজ এটা আমি কি দিলাম, x স্কয়ার প্লাস x প্লাস 3, এটা কোন দিকে আমরা বিবেচনা করব, x অক্ষের দিকে বিবেচনা করব। যদি আমি 3টা অক্ষ দিয়ে দেই, যদি আমি 2টা অক্ষ দিয়ে দেই বা 3টা অক্ষ দিয়ে দেই, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো আমরা ভেক্টর চ্যাপ্টারে আয়ত একক ভেক্টর দ্বারা সূচিত করেছি, তাই না? আয়ত একক ভেক্টর সম্পর্কে একটু হলো জানি আমরা। দেখো এটা হলো আমাদের x অক্ষ, এটা y অক্ষ, এটা হলো আমাদের z অক্ষ। তাহলে এই z অক্ষ, এই টোটাল যে আমাদের ত্রিমাত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থায় আমি কিভাবে ই প্রকাশ করব, এটা আমি সিম্পলি এভাবে প্রকাশ করি যে ই অফ x আয়ত একক ভেক্টর x অক্ষের ক্ষেত্রে i ক্যাপ প্লাস ই অফ y আয়ত একক ভেক্টর হলো কত হয় y অক্ষে j ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। সিম্পলি আমরা এভাবে আমাদের টোটাল যে আমাদের কত তড়িৎ প্রবাহ আমরা এভাবে প্রকাশ করব। আরেকটা আমরা কিভাবে প্রকাশ করব, ডেলার, ডেলার বা ডিআর, ডিআর, ঠিক আছে? আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ। এক্ষেত্রে দেখো আমরা কি বের করব, আমরা ডি এভাবে বের করব, ঠিক আছে? এটা আমরা কি করব, ডট গুণফল জানি, আমরা কি জানি, এটা হলো আমাদের ডট গুণফল। তাহলে ডট গুণফল করো এবং কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো ডট গুণফল করো, ডট গুণফল করলে কি হয়, i এর সাথে i ডট গুণফল করলে 1 হয়, কারণ কি এখানে cos আছে, ডট গুণফলের ক্ষেত্রে কি আছে, cos আছে, তাহলে cos একই দিকে হলে কি হয়, 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রির মান কত 1। আর যদি আমি i এর সাথে j করি, i এর সাথে j করলে কত 90 ডিগ্রি, cos 90 এর মান 0। i এর সাথে যদি আমরা k করি, এটাও মান 90 ডিগ্রি, কোণ 90 ডিগ্রি। বুঝতে পারছো?
তাহলে দেখো করলে কি আসে ex আর কি আমরা পাবো rx টা ও dr, এখানে আমরা dx লিখবো, ঠিক আছে, আর লিখবো না, dy dz, ex dx প্লাস ey dy প্লাস ez dz। টোটালটা আমরা কি করব, টোটালটা আমরা ইন্টিগ্রেট করলে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এরকম যদি আমাদের প্রশ্ন দেওয়া থাকে যে e এর যদি সাপোজ 2x i ক্যাপ 3y j ক্যাপ প্লাস 4j k ক্যাপ, এবং আমি একটা বিন্দু দিলাম 2 3 4 5 6 7, কেমনে করবা? দেখো এটা কি রিপ্রেজেন্ট করে, এটা x, এটা y, এটা z, ধরে নিবে এটা x ইনিশিয়াল, এটা y ইনিশিয়াল, এটা z ইনিশিয়াল, এটা হলো x ফাইনাল, y ফাইনাল, z ফাইনাল। তাহলে দেখো এখানে লোয়ার লিমিট আপার লিমিট এই হিসাবে বসাই দিবা, প্রতিটা ইন্টিগ্রেট করে দিবা, তোমার খেলা শেষ, ঠিক আছে। তাহলে দেখো আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যকার সম্পর্ক রিলেটেড যতটুকু আমাদের জানা প্রয়োজন ততটুকু আমরা জানছি, ঠিক আছে। তো এগুলা আমরা আগে কি করব, আগে লেকচারটা ভালোভাবে দেখবো, তারপর আমরা বইয়ের ম্যাথ সলভ করব, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যদি এরকম টাইপের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন সলভ করব, এবং কি দেখবো ভার্সিটি প্রশ্ন ব্যাংকে যদি আমাদের কি থাকে এই টাইপের যদি প্রশ্ন থাকে আমি কেমনে আমাদের অ্যাপ্রোচটা হবে এটা বলে দিছি, এখন দায়িত্ব তোমার, ঠিক আছে। তো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।